আমরা জানি বাংলাদেশ থেকে বিভিন্ন ল্যান্ড পোর্ট ব্যবহার করে ইন্ডিয়া যাওয়া যায়, যেমন বেনাপোল, বুড়িমারি, হিলি, গেদে, তামাবিল, আরও অনেক বর্ডার আছে। তো সবচেয়ে কাছে, বিশেষ করে ঢাকা থেকে ও ময়মনসিংহ থেকে খুবই কাছে যে বর্ডার দিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করা যায় সেটি হচ্ছে আগরতলা বর্ডার। আমরা ঢাকা থেকে আগরতলা বর্ডার গিয়েছিলাম বাই রোডে। প্রথমে যেহেতু আমার বাড়ির শেরাপাড়া, সেখান থেকে মহাখালী যে মহাখালীতে কাজী পরিবহনে আমরা ব্রাহ্মণবাড়িয়ার কাউতলা যাই, সেখান থেকে বেবিতে বা অটো রিক্সা দিয়ে অথবা সিএনজি দিয়ে আগরতলা বর্ডারে যাওয়া যায়। সেখান থেকে আগরতলা বর্ডার ইমিগ্রেশন পার হওয়ার পর মাত্র 50 টাকা দিয়ে ওদের মেইন টাউন বটতলা, কামান চৌমুহনী অথবা পুষ্পিত চৌমুহনীতে যাওয়া যায়। তো আর রিজার্ভ ওখানে শেয়ারিং সিস্টেমটা খুব বেশি চলে। যদি কেউ রিজার্ভ নেয় তাহলে 100 টাকাতেই যাওয়া যায়। তো অতি অল্প সময়ে যাওয়া যায়, মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যে আগরতলায় পৌঁছানো যায়। আর আমরা আসার সময় ডাইরেক্ট আগরতলা থেকে দুপুর 1:30টায় রওনা দিয়ে রাতের মধ্যে, অর্থাৎ রাত 9:30টার মধ্যে ময়মনসিংহে পৌঁছাই। সেটা একটু ভেঙে ভেঙে আসতে হয়েছে। প্রথমে আগরতলা ইমিগ্রেশন পার হয়ে অটো দিয়ে আসি ব্রাহ্মণবাড়িয়ার বাস স্ট্যান্ড, কাউতলি বলা হয়। সেখান থেকে আমরা অটো দিয়ে বিশ্ব রোডে আসি, যেখান সিলেট রোডের গাড়িগুলো, ঢাকা সিলেট রোডের গাড়িগুলো যেখান দিয়ে যায়। তো সেই বিশ্ব রোডের যে মোড়, সেখানে আসি অটো দিয়ে। সেখান থেকে সরাসরি তখন সিলেটগামী গাড়িগুলো, ময়মনসিংহের গাড়িগুলো সময় ছিল না, ওঠা যায়নি। তো আমরা ওখান থেকে, অর্থাৎ বিশ্ব রোড থেকে ভৈরবে আসি। ভৈরব থেকে ময়মনসিংহ শহরে আসি। তো সব মিলে আমাদের 4-5 ঘন্টার মধ্যে আমরা আগরতলা থেকে ময়মনসিংহ সিটিতে পৌঁছাই যাই। তো আগরতলা সম্পর্কে আগেও শুনেছি যে আগরতলা শহর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, বাস্তবে তাই দেখেছি, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি আমাদের সাথে বোধহয় ওয়েস্ট বেঙ্গলের লোকদের সবচেয়ে বেশি মিল, বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা এই অঞ্চলের মানুষের সাথে আসলে আগরতলা মানুষের সাথে সবচেয়ে মিল, এবং তাদের ভাষার সাথে সবচেয়ে মিল। তো বুঝতেই পারবে না যে আমরা বাংলাদেশ থেকে আসছি, এত ভাষার সাথে এত মিল। প্রচুর ওয়েস্ট বেঙ্গলে গেলে কিন্তু আমাদের কথা শুনে ওরা বুঝতে পারে যে আমরা বাংলাদেশ থেকে আসছি, কিন্তু আগরতলার লোকরা কেউ বুঝতেই পারবে না। চেহারা, কালচার এবং কথাবার্তা একেবারেই। আর সবচেয়ে বড় কথা, যাকে আমি গিয়ে দেখেছি তারা কিন্তু আমাদের খুব একটা মূল্যায়ন করে না। একটু তারা অসহযোগিতামূলক আপনার আচরণ, কোনো সহযোগিতামূলক আপনার কোনো ইনফরমেশন চাইতে দিতে চায় না। কিন্তু আগরতলা লোকদের দেখলাম এদিক থেকে তারা সহযোগিতামূলক আচরণ করে, এবং তারা আমাদের সাথে, বাংলাদেশের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করে। এই দিকটা খুব আমার কাছে ভালো লেগেছে। আর মোটামুটি অত্যন্ত জনবহুল, খুব একটা বেশি নেই, খুবই শান্ত একটা জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ট্রাফিক রুল তারা খুবই মেনে চলে, এটা আমি লক্ষ্য করেছি। সিগন্যাল দিলে প্রত্যেকটা গাড়ি দাঁড়ায় যায়, এবং পাশে যদি কোনো গাড়ি না
গাড়িগুলোর স্পিড খুবই কম, স্পিড খুবই কম, এবং যার জন্য কখনোই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম। আমরা নির্দ্বিধায় রাস্তা পারাপার হতে পারি, অথচ ঢাকা শহরে আমি কখনই রাস্তা নির্দ্বিধায় পারাপার হতে পারি না, অনেকক্ষণ সময় লাগে। কিন্তু আগরতলাতে আপনি ইচ্ছা করলেই পার হতে পারবেন, কারণ গাড়ি আপনাকে রাস্তাতে পার হওয়া দেখলেই তারা স্লো করে, এবং স্পিড যেহেতু নাই অতএব সহজে পার হওয়া যায়। এটা জিনিস ভালো লেগেছে। সাধারণত আগরতলাতে কেউ চিকিৎসার জন্য যায় না, আমরা কিন্তু চিকিৎসা করছি সেখানকার জিবি হাসপাতাল, যেটা এই পর্যন্ত এই কাজী পরিবহন এই পর্যন্ত হওয়ার কথা, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, আলাদা আলাদা পরিচ্ছন্ন, এত সিস্টেমেটিক কোনো সরকারি হাসপাতাল দেখি সেদিক থেকে। এবং ডাক্তাররা আমাদের বাংলাদেশের সরকারি হাসপাতাল ডাক্তাররা সময় দেয় না, রোগের বিবরণ শোনার আগে ওষুধ টাকা শুরু করে দেয়। আগরতলা দেখলাম মনোযোগ দিয়ে রোগের খুব মনোযোগ দিয়ে দেখে তারা তাদের ডাইরেক্ট করতে করে, তারপরে তারা প্রয়োজনের টেস্ট দেয় এবং সেটা আর বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষই আগরতলাকে ব্যবহার করে তারা চেন্নাই জায়গায় কাছাকাছি আছে, তারপর ট্রেন যোগাযোগ আছে। এদের একটা জিনিস ভালো দেখছি, যেখানেই যান যত দূরে যান আরাম করে একটা পার্থক্য নেই, ট্রেন দিয়ে যত দূরে যান আরাম প্রায় এক। সেই ক্ষেত্রে ক্যালকাটা থেকে দিরিপুর চেন্নাই যায়, যেবার আগরতলা থেকে একবার আগরতলাতে আরেকটা কারণ হয়তো বা চেন্নাই থেকে তারা ওষুধ নিয়ে আসছে, ওষুধ ওনার জন্য তো চেন্নাই যেতে পারেন বা ক্যালকাটা যেতে অনেক সময় লাগে, কষ্ট লাগে, খরচ বেশি। কিন্তু আগরতলা থেকে ওষুধ আনা যায়, প্রচুর ফার্মেসি আছে, এবং আসা যাওয়ার খরচ এটা তো অবিশ্বাস্য, এত কম। আমরা 3 জনে মাত্র 1400 টাকা খরচ পড়ছে 3 জনে। আসার সময় তাই এরকম 1300-1400 টাকা 3 জন, একজন হলে 400-500 টাকা, 400-500 টাকা খরচ করলে আগরতলা যাওয়া যায়, তাও ভালোভাবে যাওয়া যায়। এমনকি ডিরেক্ট বাসে যদি কেউ যায় অনলি 700 টাকা ভাড়া ঢাকা থেকে,